আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম ৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি নগরীর রাহাত্তারপুল এলাকায় এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। 5 আগস্টের আগে 3 তারিখ পর্যন্ত একটা ডিবি লেভেল আর পাই না পারে। তারপরে কি আমরা বিএনপি সারে দিনা, তারপরে কি আওয়ামী লীগ কলেজের সাথে হই না, বাদে আরেকখানে সহযোগিতা করুন, আরেকখানে পুলিশ পাঠানো বন্ধ করুন। ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ মোহাম্মদ তৈয়বের উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ৯ আসনের মানুষ নানাবিধ সমস্যায় জর্জরিত। উন্নয়নের নামে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে এর প্রতিফলন হয়নি। এই অবস্থায় জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানি উপযুক্ত নেতৃত্ব দিতে পারবেন। আমরা গর্বিত। আমরা চট্টগ্রাম ৯ আসনের আমরা যে প্রার্থী পেয়েছি আমাদের সকলের প্রিয়। এই বাকলিয়ায় ওনার অনেক স্মৃতি বিজড়িত একটি এলাকা, ওনার সাথে অনেকের ভালো সুসম্পর্ক আছে। ওনার সাথে প্রায় ৩০-৪০ বছরের সম্পর্ক এই বাকলিয়ার মানুষের সাথে। এই মানুষকে আমরা পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বৃহত্তর বাকলিয়া ১৭, ১৮, ১৯ এই ৩ বাকলিয়ায় আমরা বিপুল ভোটের মাধ্যমে আমরা সুফিয়ান ভাইকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করবে সে প্রত্যয় নিয়ে, এবং চট্টগ্রাম ৯-এ উনি বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করবে সেই প্রত্যাশা আমরা করছি ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ আলী আসগর, পূর্ব বাকলিয়া ১৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব। আমাদের লিডার এটা আমরা উড়ে এসে জুড়ে বসার কোনো লিডার না। ওনার হাত ধরেই আমাদের বড় ভাইয়েরা, আমাদের সিনিয়র ভাইয়েরা রাজনীতি করেছেন। ওনার হাত ধরে আমাদের রাজনীতির জন্ম লগ্ন থেকে আমরা ওনার সাথে ছিলাম। উনি পূর্ব বাকলিয়া, পশ্চিম বাকলিয়া, দক্ষিণ বাকলিয়া সহ ৯ আসনের সর্বস্তরের মানুষের সাথে ওনার একটা হৃদ্যতার সম্পর্ক আছে। এই দেশের মানুষ, এই এলাকার মানুষ দলবল নির্বিশেষে আমাদের যেই মিথ্যাবাদী একটা আমাদের প্রতিদ্বন্দ্বী হয়েছে, মানুষকে জান্নাতে পাঠাচ্ছে, মানুষকে বিকাশে টাকা দিচ্ছে, মানুষকে মহিলাদের মা বোনদেরকে তেলের বোতল দিয়ে কমবিজ করার চেষ্টা করতেছে, তারা মুক্তিযুদ্ধের সংগঠন দাবি করতেছে। ওদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের প্রিয় লিডার, ৯ আসনের মাটি ও মানুষের নেতা, দক্ষিণ চট্টগ্রাম বিএনপির সম্মানিত সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান ভাইকে বিজয় করার জন্য আমরা সবাই শারীরিক মানসিক চিন্তাধারায় আমরা সবসময় আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। আমরা আবু সুফিয়ান ভাইয়ের উঠান বৈঠক করছি সাবেক কমিশনার কাউন্সিলর তৈয়ব ভাইয়ের ঘরে। আমরা সবাই এলাকায় 2 দিন আগেও গণসংযোগ করছিলাম, ব্যাপক সারা পাচ্ছিলাম। ওইখানে যাওয়ার আগে তারা বলে যে আমরা ধানের সারাকে ভোট দিব। 17 বছর আমরা ভোট দিতে পারি নাই, যেহেতু আমরা এবার ভোট 12 তারিখ ভোট দিয়ে আবু সুফিয়ান ভাইকে জয়যুক্ত করব। কারণ আবু সুফিয়ান ভাই হলো একজন নির্যাতিত নেতা এবং পপুলার নেতা। সবাই এই বাকলিয়াতে, বিশেষ করে এই বাকলিয়াতে উনি 40টা বছর ছিল। সবাই ওনাকে ঘরে ঘরে সবাই চিনে। নোমান সাহেবকে উনি মন্ত্রিত্ব করেছেন ঘরে ঘরে গিয়ে। নোমান সাহেবও একজন পপুলার নেতা ছিল। তখন থেকে আবু সুফিয়ান ভাইকে সবাই চিনে। ব্যালটের মাধ্যমে ধানের সারাকে ভোট দিয়ে জয়যুক্ত করবো আবু সুফিয়ান ভাইকে ইনশাআল্লাহ। বক্তারা আরো বলেন, আসন্ন 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান। মোহাম্মদ আলমগীরের তথ্যচিত্রে ডেস্ক নিউজ, নিউজ ডে 24।